হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ এনিজ হোমবেডি পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো সকালে কাজের খালা এসে কাপড় ধুয়ে রেখে গিয়েছিল, তো বাইরে খুব সুন্দর রোদ উঠেছিল। তো আমি ভাবলাম কাপড়গুলো ছাদে রোদে দিয়ে আসি, ভালো মতো শুকিয়ে যাবে। সেই জন্য আমি কাপড়গুলো রোদে শুকাতে নিয়ে গেলাম। কাপড়গুলো সুন্দর মতো ছড়িয়ে দিলাম। তো এগুলো ছাদের এক সাইডে আমার লাগানো কিছু গাছ। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে সকালে আমার হাজব্যান্ড কিছু সবজি এনে রেখেছিল, তো আমি ভাবলাম সেগুলো গুছিয়ে রাখি এবং ফ্রিজে রেখে দিই। তো সেই জন্যই আমি কিছু ঝুড়ি নিয়ে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমি সবজিগুলো ঝুড়িতে সংরক্ষণ করে রাখলাম এবং কিছু পলি ব্যাগেও সংরক্ষণ করলাম। তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। এদিকে আমার ছেলে আমার ভিডিও করা দেখে দাঁড়িয়ে গেল এবং মিটিমিটি করে হাসছিল। তা আমি এটা একটু শ্যুট করে নিলাম। তো আমার যেহেতু আজকে শপিং করার প্ল্যান ছিল, তো আমি ভাবলাম ছাদের কাপড়গুলো নিয়ে আসি, না হলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, পরে আর আনা হবে না। তো এই জন্য আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। শপিংয়ে যাওয়ার জন্য কাপড় নামিয়ে নিলাম এবং আমরা রেডি হয়ে নিলাম। শপিংয়ে যাওয়ার সময় আমি এরকম একটা ব্যাগ এবং পানির বোতল সাথে রাখি। শপিং করার সময় অনেক সময় ছোট ছোট ব্যাগ হয়, তো আমি সেগুলো এই বড় ব্যাগে রেখে দিই। তো এই জন্যই আমি এরকম একটা ব্যাগ সবসময় সাথে রাখি। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম এবং সিএনজিতে উঠে পড়লাম। ভিডিওর এ পর্যায়ে বলে রাখি, ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভিডিওটা সামান্য হলেও ভালো লেগে থাকে, তো ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে রাখতে পারেন। তো যেতে যেতে আমি বাইরের দৃশ্য দেখতেছিলাম। তো দেখলাম গাছগুলো খুবই সুন্দর, সতেজ লাগতেছিল। যেহেতু একাধারা অনেকদিন বৃষ্টি হয়েছে, তো এই জন্য গাছগুলো দেখতে খুবই সতেজ এবং সুন্দর লাগতেছিল। তো আমি ভাবলাম এটা একটু শ্যুট করে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, গাছগুলো খুবই সতেজ এবং সুন্দর লাগতেছিল এবং গাছে ফুলগুলোও খুব সুন্দরভাবে ফুটেছিল। এই তো আমরা পৌঁছে গেলাম এবং ভাড়া পরিশোধ করে দেওয়া হলো। তো আজকে আমরা গাউসিয়া মার্কেটে চলে আসলাম। এখানে মূলত পাইকারি মার্কেটের জিনিসপত্র পাওয়া যায়। তো আমাদের যেহেতু অনেক কিছুই দরকার ছিল, তো ভাবলাম এখানে চলে আসি, একটু সুলভ মূল্যে পাওয়া যাবে। এটা ছিল মার্কেটের দোতলায়, এখানে অনেক বোরখার কালেকশন ছিল। তো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে দেখে দেখে অনেক কালেকশন সংগ্রহ করতে পারবেন। এটা ছিল নিচতলা, এখানে অর্নামেন্টস আইটেম ছিল এবং আরও অনেক কিছু ছিল এখানে। তো এই তো দেখতেই পাচ্ছেন কাপড়ের গোডাউন। এখানে আসলে আপনি অনেক সুলভ মূল্যে ভালো ভালো কাপড় নিয়ে যেতে পারবেন। এটা ছিল পাশে আরেকটা মার্কেট, নুরানি মার্কেট। তো এখানে বাচ্চাদের জিন্স, টপস, ফতুয়া অনেক আইটেম পাওয়া যায়। তো আমরা এখান থেকেও কিছু কেনাকাটা করলাম। এখানে শুধু বড়দেরই না, ছোটদেরই না, বড়দের জিনিসও পাওয়া যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, বড়দের শার্ট, টি শার্ট, জিন্স সবই পাওয়া যায় মোটামুটি। তো আমরা শপিং শেষ করে বাসায় চলে আসলাম। আমরা খুবই টায়ার্ড ছিলাম।
তো আর শপিং গুলো আনপ্যাক করে দেখানো হয়নি। যদি কেউ আনপ্যাক শপিং ব্লগ চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।